আমদানি শুল্ক ছাড়েও কমেনি পেঁয়াজ ও আলুর দাম, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। রাজধানীর টাউন হল কাঁচাবাজার থেকে আরো জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আমি আছি রাজধানীর টাউন হল কাঁচাবাজারে এবং রাজধানীর টাউন হল এই কাঁচাবাজারে সে সকল সবজির দাম, বিশেষ করে শীতকালীন সবজির যে সরবরাহ সেটি বাড়ার কারণে গত সপ্তাহের তুলনায় দাম তুলনামূলক কিছুটা কম। আমি যদি বলি এখানে যে সবজি রয়েছে, বিশেষ করে সিমের দাম, সেটি টমেটোর দাম এবং করলা, ঝিঙা, পটল সে সকল সবজির দাম তুলনামূলক অনেক কমে এসেছে এবং অধিকাংশ সবজিই মিলছে 60 থেকে 70 টাকার মধ্যে কেজি দরে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে সাধারণত শীতের সবজির যে দাম সেটি কমার পাশাপাশি ডিমের দামেও স্বস্তি ফিরেছে। বিক্রেতারা বলছেন যে সবজির দাম কমলে ডিমের দামেও এর প্রভাব পড়ে, যে কারণে সরকার নির্ধারিত দামেই মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 144 টাকা করে। ক্রেতা যারা আছেন তারা বলছেন বাজারে যে নিত্যপণ্যের দাম, বিশেষ করে সবজির দাম এবং আলু পেঁয়াজের দাম, সেটির মধ্যে পেঁয়াজ এবং আলুর দামের যে বাড়তি দাম সেটি নিয়ে তাদের মূলত ক্ষোভ, কারণ এটি এই সময়ে এই দামটি আসলে থাকার কথা না। এবং যেহেতু আমদানি যে শুল্ক সেটি পেঁয়াজ এবং আলুতে কমিয়ে আনা হয়েছে, তারপরও আমদানি শুল্ক কমার পরও দাম বাড়াটি নিয়ে তাদের ক্ষোভ রয়েছে এবং বাজার মনিটরিংয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার দাবি করছেন ক্রেতারা। তারা বলছেন যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটি রয়েছে, এছাড়া অন্যান্য যে সংস্থা যারা বাজার তদারকি করে থাকে, তাদের আসলে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ভূমিকা সেটি নিয়ে তাদের যে কার্যক্রম সেটি নজরে না পড়ায় ক্রেতাদের ক্ষোভ রয়েছে। তবে সব কিছু মিলে বাজারে যদি স্বস্তি ফেরাতে হয়, ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। শক্ত হাতে যদি বাজার তদারকি করা হয় তাহলে যে দাম রয়েছে তার থেকে আরও কমে আসবে। তো এই ছিল আমার কাছে টাউন হল কাঁচাবাজার থেকে সর্বশেষ।